প্রিয় দর্শক, আজকে রাজশাহীর অন্তর্গত খ্রিস্টান পাড়া সাঁওতাল নিগোষ্ঠীর জীবনযাপন সম্পর্কে আরেকটি বাড়ি নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারা কিভাবে জীবনযাপন করে দেখুন, কি সুন্দর বাড়ি, দোতলা মাটির বাড়ি। ভালো আছেন? আপনার নাম? হ্যাঁ, বলতে পারবে? আমার নাম হলো আগাতা। আগাতা। আপনি বাড়ির গিন্নি? গিন্নি হয়। আসুন, বাড়ি ঘুরে ঘুরে দেখেন। আপনারা কতদিন আগে এই মাটির বাড়িতে থাকতেন, এই দুইতলা বাড়িতে? হলো আমার বাসার থাকে, আর আমরা এই ঘরেই থাকি। বাসারা সব মারা গেছে, আমি আছি। ধরো মারা গেছে এই বাড়ি মানুষ? যাও না, দুজনে নাই, ছেলে পিলে আছে। দেখুন, এখানে তারা গরুও পুষে। তারা অনেক পরিশ্রমী হয়, কোনো সময় তারা এক জায়গায় স্থিরভাবে থাকে না, কাজ করে তারা। আপনার বাড়ির সদস্য সংখ্যা কতজন বসবাস করে? 2 ছেলে আর নাতি। 2 ছেলে নাতি। আপনারা কাজ কাম কি করেন? কাজ করবো, ধান টান লাগায়, ধান নিয়ে যায়। এখন আমি মুরগি হয়েছে, পারে না, ছেলে পেলে করে। যারা আপনারা বয়স হয়ে গেলে আপনারা আর সেই কাজ করেন না? এখন করতে পারবো, এখন ধরে যে বয়স হয়ে গেছে। আগে খুব করেছে, এখন করতে পারে না। আপনাদের সাঁওতাল নিগোষ্ঠীর সকলেই তো মহিলারাও কাজ করে ছেলেদের পাশাপাশি? কাজ করে, খুব পরিশ্রমী হয়। হয়, খুবই হয়। কি আপনারা ফসল পাতিতে সাহায্য করেন পুরুষদের? কি সাহায্য দিবি ওরা? ধান লাগান, গমও তারা আবাদ করেছিল। ধান হলো পাট, ধান, ভুট্টা, এগুলা। বাসায় কেউ নাই, সবাই কাজে গেছে? সবাই কাজে কিছু নাই। আপনাদের মাসিক কেমন ইনকাম হয় তাও? মাসিক ধরে যে ইয়ে করে না, তো এখন ওই ধরে নিয়ে আসে, খায়, হিসাব টিসাব না ওটা। দিন আনা দিন খাওয়া? দিন খাওয়া, হিসাব টিসাব না। আপনারা কোন ধর্মাবলম্বী? কোন ধর্মের অন্তর্গত আপনারা? খ্রিস্টান ধর্ম। নামাজ পড়ি, রবিবারে নামাজ পড়ি। খ্রিস্টান ধর্ম। আমাদের নামাজ পড়ি। আবার হলো আমাদের যেমন 30টা আছে, আমাদের 40টা। আমরা যা করি, ঈদ আছে, যা আছে আমাদের। আপনাদের এখানে যে যতগুলো সাঁওতাল নিগোষ্ঠী আছে, এর সকলে কি খ্রিস্টান ধর্মের অন্তর্গত? সবাই? ওই পাড়া, ওরা পাড়া, এই পাড়া, সবাই সব পাড়া। হ্যাঁ, খ্রিস্টান ধর্ম। দেখুন, আদা চাষও। আদা যে এবার প্রথম করেছে, আমার মেয়ে রংপুর বিয়ে দিচ্ছে, বুঝছে? মেয়ে রংপুর বিয়ে দিচ্ছে, তো মেয়ে ওখানে লাগাইলো, নিয়ে আসে বলছে, দেখুন দেখো তো, লাগাই দেখো তো হয় নাকি। তো ভালোই তো হয়েছে। তারা খুবই পরিশ্রমী হয়, এবং পুরুষদের পাশাপাশি নারীরাও কাজে অন্তর্গত। কাজে খুব সাহায্য করে পুরুষদের। আদা চাষ করেছে এবার প্রথম। দেখুন ওর বাড়ি কি সুন্দর। আদা চাষ করেছে, বাড়ির আশেপাশে পরিষ্কার, মোটামুটি পরিষ্কার, ভালোই। চীনা হাঁস দেখুন। সকল বাড়িগুলি সুন্দর, এনাদের বাড়ি দেখলে মন ভরে যায়। বাড়ির এত সুন্দর করে তারা রাখে। বাড়িগুলো দেখলে সত্যি মনটাই প্রফুল্ল হয়ে যায়। আমরা এখন ইয়ে করেছি, ডিসেম্বরের 25 তারিখে একটা বড় অনুষ্ঠান আছে, বড়দিন আছে। বড়দিনে তখন লেখামেখা করি। আবার হলো জুন মাসের 13 তারিখে, তখন আবার পুরস্কার করি। জুন মাসের 13 তারিখে অনুষ্ঠান আছে, ওটাতে আবার হলো ডিসেম্বর মাসের 25 তারিখে ওটাও করি। ঘর বাড়ি লেখামেখা করি। আপনাদের গরু কাটা বসেন? এটা হলো ওই ভাতিজিদের। কয়টা গরু পুষে? 2টা, আমাদেরও 2টা।
এই বাড়ি শূন্যই পড়ে থাকে না? অনেকদিন আগে দেখতাম যে 2 তলা বাড়ি সুন্দর। কারো পাইছো চাকরিতে গেছে তো সবাই না। আপনাদের মাঝে চাকরি করে? চাকরি করে তো। আমাদের মাঝেও শুনেছি অনেক শিক্ষিত মানুষ আছে। বৌমারা শিক্ষিত, চাকরিতে গেছে ছেলে মেয়ে। কোথায় চাকরি করে? ওদিকে নগর দিকে। আপনাদের এখানে এসে দেখলাম যে পুরুষেরা বাড়িতে নেই, নাইলে মহিলারা বাড়িতে নেই। দেখলাম আপনাদের সকলে খুব পরিশ্রমী, এটা বোঝা যাচ্ছে। স্বামীও করে, স্বামী ও মহিলা সকলেই, স্বামী স্ত্রী সকলেই বেশ সুন্দর করে জীবনযাপন করে। দেখুন, হাঁস মুরগি পোষেন না? হাঁস মুরগি পুষি, হাঁস মুরগি পুষি তো, হাঁস মুরগি পুষি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা ফুল ভিডিও দেখানোর চেষ্টা করতেছি, তাদের জীবন জীবিকা, তাদের বসবাস, তাদের বাড়ির আঙিনা, সকল কিছু। তারা কত সুন্দর ফুল, পরিষ্কার, খুবই পরিষ্কার। বাড়ির আঙিনায় তারা ফুলের গাছও লাগিয়ে থাকে, কত সুন্দর। আপনাদের একটা গান টান শোনাতে পারবেন? আপনাদের ভাষায় কথা বলতে পারবেন? আপনাদের ভাষায় কথা বলতে পারবেন? যে আমাদের ভাষা, হ্যাঁ, এটা আপনাদের ভাষায় কথা বলেন এবং কি বললেন সেটা বলবেন, বাংলাতে বলবেন। দেখুন, আপনাদের ভাষা আমরা শুনতে চাই, আমাদের প্রিয় দর্শক শুনতে চাই, বলুন। আমাদের ভাষা দিয়ে বলে, ওই বাংলা দিয়ে, সাঁওতালি দিয়ে বলে পাতাম চালাক কানা, মানে ওটা হিজুক মে, তার মানে কোথায় গেছে তুমি দিয়ে আসো, মানে ওটা হলো দেখাম জম কিদা, ভাত খেয়েছো, কি উতু, কি উতু মানে কি তরকারি, কি তরকারি, তোর ভাষা মানে কি তরকারি। কেমন আছো, কেমন আছো মানে চিলকামি নামা, চিলকামি নামা, এটা বলে কি কেমন আছো, ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি ভাষা। হ্যাঁ ভালো আছি। এমনি আপনাদের উৎসবের দিন আপনারা কিভাবে ইয়ে হয়? ভালো হয়, বাংলা দিয়ে হয়, বাংলা দিয়েও উৎসব পালন করেন। এমনি আপনাদের হচ্ছে আমি দেখেছি যে যেখানে গির্জা আছে, গির্জাতে অনেক গান বাজনা তারা খুব প্রিয়, আপনাদের গান বাজনা খুব প্রিয়। আমাদের হচ্ছে এখানকার ছেলেদের সাথে মেয়েদের সাথে আমি পরিচিত, তারা যায় আমাদের ওখানে অনুষ্ঠানে খুব নাচ গান করতো, খুব ট্যালেন্ট আপনাদের ছেলেমেয়েরা। একটা এমনি গান টান শোনান আমাদেরকে, বলেন তার কিছু ভাষাতে শোনান, আরো আপনাদের ভাষা কথা বলতে। আমাদের ভাষা দিয়ে, আমাদের একটা বাবু আছে এত বড়, আমাদের ভাষা দিয়ে কোথায় বলে, বাংলা দিয়ে বলে, বাংলা দিয়ে কথা বলে, বাংলা দিয়ে বলে। আমরা বাবুটাকে নিয়ে এসেন দেখি কেমন। বাবু দেখুন এনাদের ঘর বাড়ি, জীবন জীবিকা। কথা বলো কেন, একটু কথা বলো, বাইরে আসো, তুমি তো সারাদিন দেখো, একটু দেখো, চলো দিয়ে চলো। আসেন, ও টিভি দেখা ভালো। আসেন, এই কচু কি কচু আপনাদের? এই কচু মানে আমার মেয়ের বিয়ে হয়েছে রংপুর,
সে আমার মেয়ে গোলাপাড়া স্কুলে পড়ছিল, লিপি নাম। লিপি? না, শুনছি তো। লিপি নাম পড়ছিল, তো এখন গোলাপাড়াতে ওই করে বিয়ে টিয়ে দিয়ে রং করে বিয়ে দিছিল। ওখানে গিয়েছিলাম, সোমবারে গিয়েছিলাম, বুধবারে আসছে, যে প্রচুর মাথা পাঠাচ্ছে দেখার জন্য। আমাদের গরুর দেশে দেশে এত বড় হয়। কি কচু এত বড় বড়? ভালোই কচু, রংপুরের। দেখুন কুলা ঝাঁটা, ভালো, খুব ভালো। বাড়ি করতে পারে না ছেলে পেলে, তবু ঘর বাড়ি করে দেবে। আলু আপনাদের বাড়িতেই লাগান আলু? হ্যাঁ, ছেলের লাগাইছিল আলু। তো প্রিয় দর্শক, আজ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনি খুব ভালো মনের মানুষ।